আমার মনে হয় যে টেলিভিশনগুলোর হাত-পা নিজেরা এতভাবে বেঁধে রাখছে, ওই একই গদ বাঁধা অনুষ্ঠান, গদ বাঁধা প্রশ্ন, গদ বাঁধা গেস্ট। বড় ভাই ঠিক নাই, ছোট ভাই কি হবে? আমি ভূত বিশ্বাস করি না। একদম না। আমাদের তো এই ডিসেম্বর টু ফেব্রুয়ারি হচ্ছে স্টেজগুলোর জন্য সময়। তাই করে যাচ্ছে। বিভিন্ন অ্যাওয়ার্ড শো গুলো হয়, যেটা আমার এক্সপার্টি এই জায়গায়। আমি স্টেজে থাকলে আল্লাহর রহমতে আর কেউ না থাকলেও শোটা টেনে নিয়ে যেতে পারি। গত ২১ বছরের অভিজ্ঞতা আমার এখানে। আমার মনে হয় যে টেলিভিশনগুলোর হাত-পা নিজেরা এতভাবে বেঁধে রাখছে, ওই একই গদ বাঁধা অনুষ্ঠান, গদ বাঁধা প্রশ্ন, গদ বাঁধা গেস্ট। খুব বিরক্তিকর। টেলিভিশনগুলোর মেইন স্ক্রিন যেটা, সেটা খুব বিরক্তিকর। আমার ভাল লাগে না। অনলাইনটা যারা করছে তারা খুব ভালো করছে। সবগুলা টেলিভিশনই অনলাইন ডিফারেন্ট। ওইটা খুব ভালো। আমার ওদের ভাল লাগে। এই কিন্তু ওই হয় না যে, ধরো ভাই, বড় ভাই ঠিক নাই, ছোট ভাই কি হবে? বাবা ঠিক নাই তো সন্তান কি হবে? আমার মনে হয় যে আমাকে টানে না আসলে টিভি প্রোগ্রামগুলো। কিন্তু স্টেজ আই লাভ ইট। আর নিজের চ্যানেল আছে আরজে নীরব। কয়েক কোটি মানুষ আল্লাহর রহমতে আমার পেজগুলো ঘোরে, আমার ইউটিউব, ফেসবুক, টিকটক দেখে। আমি এই কয়েক কোটি মানুষের কাছে কৃতজ্ঞ যে তারা আমাকে তাদের পক্ষ হয়ে কথা বলার সুযোগ করে দেয়। খুব ভালো, খুব ভালো। যেমন আমার একটা অনুষ্ঠান আছে ভুল। মানুষের জীবনে যে কত ছোট্ট, ছোট্ট ভুল থেকে পুরো জীবন নষ্ট হয়ে যায়, আমার এই অনুষ্ঠানটা দেখলে বুঝতে পারবা। একটা আছে হচ্ছে ভাইয়া পুরুষ নির্যাতন নিয়ে আমি কাজ করি। একটা আছে হচ্ছে আমার ভূতের অনুষ্ঠান। আমি ভূত বিশ্বাস করি না। একদম না। কোনো কিছুতেই বিশ্বাস করি না। কিন্তু আমার ভাল লাগে ভূতের গল্প শুনতে। ছোটবেলায় শুনেছি নানি-দাদিদের কাছে। এটা শুনে এবং বাচ্চাদের নিয়ে আমি অনুষ্ঠান করি। মাই লিটল সুপারস্টার। বাচ্চাদের নিয়ে তো কেউ আসলে কিছু করে না। আমি নিজের সামাজিক দায়বদ্ধতা থেকেই করি। কোনো স্পন্সর ছাড়াই, যে না, এটা আমি মনে করি যে বাচ্চাদের জন্য আমাদের বড়দের কিছু করার আছে।